ওহে মুসলিম তুমি দেখছো না কেন বিশ্বের পরিণাম? কাফের তাগুত নিয়েছে কেড়ে তোমাদের সম্মান। এখনো কেন ঘুমিয়ে তোমরা না দিয়ে স্লোগান? জিহাদি সমাধান এর জিহাদি সমাধান, জিহাদি সমাধান এর জিহাদি বঙ্গ সেনা দিচ্ছে ডাক, বাংলাদেশকে করো ভাগ। বাংলাদেশের 6টি জেলাকে হিন্দুদের জন্য ছেড়ে দিয়ে স্বাধীন বঙ্গভূমি রাষ্ট্র গঠনের দাবিতে সোচ্চার হলেন এপার বাংলার বঙ্গ সেনা সংগঠনের সদস্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। কাছে ও দূরে, দেশে ও প্রবাসে, যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন ও দেখছেন, অনুষ্ঠানের শুরুতে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশ ভেঙে আলাদা হিন্দুদের জন্য দেশ চাই। সাম্প্রতিক সময়ে এপার বাংলার একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশ ইস্যুতে তারা সরব হয়ে উঠেছে। বাংলাদেশকে কিভাবে অস্থিতিশীল করা যায়, কিভাবে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের নামে ট্রাম্প কার্ডের মাধ্যমে কিভাবে বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে বাংলাদেশে ভারতীয় আগ্রাসন এবং ভারতীয় সামরিক অভিযান পরিচালনা করা যায়, এটি নিয়ে বরাবরই চক্রান্ত চলে আসছে, যেটি আমরা বারবারই উম্মাকে সতর্ক করছিলাম। তা আমাদের সতর্কবার্তা এতদিন অনেকে আমাদের এই সমস্ত সতর্ক বার্তাগুলোকে গুরুত্ব দিচ্ছিলেন না। সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশের অবস্থা এতটুকু নাজুক পরিস্থিতিতে গিয়ে ঠেকেছে বা নাজুক পরিস্থিতির দিকে যাচ্ছে, আজকে যে কোনো সচেতন নাগরিক একথাটা বলতে বাধ্য যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যেই যুদ্ধ, সেটি খুবই কাছাকাছি এসে গেছে। যদিও আমরা বরাবরই বলছি যে এটি ভারতীয় উগ্রবাদী হিন্দুদের পক্ষ থেকেই এই আগ্রাসন চালানো হবে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন, এপার বাংলাতে তথা ভারতীয় উপমহাদেশের কলকাতা, বাংলাদেশের যারা বাংলা ভাষাভাষী আছে, তারা বাংলাদেশকে করবাগ, বঙ্গ সেনা দিচ্ছে ডাক, এই স্লোগানের ভিত্তিতে বাংলাদেশের 6টি জেলা তথা যশোর, খুলনা, ফরিদপুর, কুষ্টিয়া, বরিশাল ও পটুয়াখালী, এই 6টি জেলা নিয়ে স্বাধীন বঙ্গভূমি রাষ্ট্র, বঙ্গভূমি স্বাধীন রাষ্ট্রের দাবিতে শুক্রবার রাজগঞ্জের টাকিমারিচরে একটি অনুষ্ঠানে বঙ্গ সেনাদের মুখপাত্র তিনি বলছেন, 38 বছর ধরে বাংলাদেশের হিন্দুরা নির্যাতিত, নিপীড়িত, সুতরাং তারা আলাদা রাষ্ট্র চায় বাংলাদেশের হিন্দুদের জন্য। এখন আসলেই কি তারা যে দাবিটি করছে, এই দাবিটির কোনো যৌক্তিকতা আছে? আসলেই কি কোনো যৌক্তিক বাংলাদেশের সরল সোজা যে সমস্ত সনাতনী হিন্দু ভাই এবং বোনেরা আছেন, আপনারা কি আসলেই স্বাধীন বঙ্গভূমি নামে একটি রাষ্ট্র চাচ্ছেন? আর সেই রাষ্ট্রটি কি আসলেই আপনাদের জন্য নিরাপদ হবে? আপনারা কি বাংলাদেশে আসলেই নির্যাতিত, নাকি আপনারা কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য আপনারা হাতিয়ার হিসেবে ব্যবহার হচ্ছেন? আপনাদেরকে এই বিষয়টি ভাবার দরকার, ফিকির করা দরকার। কারণ আমরা বরাবরই বলছি, একটি উগ্রবাদী সম্প্রদায় আপনাদেরকে ব্যবহার করে তাদের রাজনৈতিক স্বার্থ হাসিল করতে চাচ্ছে।
এক্ষেত্রে আপনারা সাধারণ মানুষ এই রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়ে নিজেদেরই ক্ষতি, নিজেদেরই ধ্বংস ডেকে আনবেন না। আপনারা সচেতন হন। আমরা আপনাদেরকে সচেতন করছি, আমরা আপনাদের শত্রু না। আমরা কখনোই সাধারণ হিন্দু জনতা সহ সাধারণ পার্টির বিরুদ্ধে আমাদের কোনোই অবস্থান নেই। আমরা জাস্ট সতর্কিত হচ্ছি এবং সতর্ক করছি। ভারতীয় যে আগ্রাসন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর পূর্বেই এই জাতিকে সতর্ক করেছেন। বিশেষ করে সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অচিরেই পূর্ব দিকে এক ফিতনার সৃষ্টি হবে তথা দ্বিতীয় কারবালা, আর তা হবে মুশরিকদের দ্বারা। হাদিসের অংশটি আবারও ভালো করে স্মরণ করুন, আবারও খেয়াল করুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অচিরেই হিন্দুস্তানের পূর্ব দিকে মিম বালাদিল মাশরিকে মিনাল হিন্দি, হিন্দুস্তানের পূর্ব দিকে একটি ফিতনার সৃষ্টি হবে, আর সেই ফিতনাটা তৈরি করবে মুশরিকরা। আজকে দেখেন সেই ফিতনা কিন্তু তারা তৈরি অলরেডি করতেছে। আর মালাউন বাহিনী এবং মুনাফিক বাহিনী কর্তৃক তখন মুমিনদের একটি দল তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, আর তাদের নেতৃত্ব দিবেন ইমাম মাহমুদ, তাদের পরিচালনা করবেন ইমাম মাহমুদ, যিনি আবার ইমাম মাহাদির আগমনের বার্তা নিয়ে পৃথিবীতে আসবেন। তারিখুল বাগদার 1229 নম্বর হাদিস। এই হাদিসে স্পষ্ট আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হিন্দুস্তানের মুশরিকরা একটি ফিতনার সৃষ্টি করবে। আর আজকে আমরা দেখতেছি তারা ফিতনা সৃষ্টি করছেন। আসলে বাংলাদেশের 6টি জেলা নিয়ে তারা আলাদা হিন্দু রাষ্ট্র গঠন, বঙ্গভূমি নামে হিন্দু রাজ্য বা রাষ্ট্র গঠনের কোনো পায়তারা তারা করতেছে না, বরঞ্চ তাদের মূল টার্গেট হচ্ছে তারা এক ফিতনার সৃষ্টি করবে, মুসলিম নিধন করবে। আর সেই উদ্দেশ্য বাস্তবায়নের জন্যই তারা নানা কৌশল অবলম্বন করতেছে। একটা রাজনৈতিক অঙ্গনের উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য সাধারণ আবেগী ধর্মপ্রেমিক যারা সনাতনী ধর্মে বিশ্বাসী তাদেরকে ব্যবহার করা হচ্ছে। আর আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আপনারা যারা উগ্রবাদী হিন্দু ভাইয়েরা, সনাতনী ভাই বোনেরা আছেন, আপনারা নিজেদেরকেই নিজেরা ধ্বংসের দিকে নিয়ে যাবেন না। আদৌ এই ফিতনা সৃষ্টি করে আপনারা রক্ষা পাবেন না, বরঞ্চ আপনারাই ধ্বংস হয়ে যাবেন। এটি হাদিসে স্পষ্ট বর্ণনা এসেছে। সুতরাং সাধারণ যারা আবেগী নয়, আপনারা চিন্তা করেন, বাস্তবতা উপলব্ধি করেন। আমাদের গ্রাম্য ভাষায় একটি কথা আছে, সুখে থাকলে ভূতে কিলাই। আপনারা সুখে আছেন তো বাংলাদেশে, অনেক শান্তিতে আছেন। ভারতের হিন্দুরাও ভালো নেই, আপনারাও ভালো থাকবেন না। অখণ্ড ভারত তৈরি করে আপনারা মনে করছেন ভালো থাকবেন, আসলে আপনারা ভালো থাকবেন না। ওই রাজনীতিক বিজিবির কাছে সাধারণ হিন্দুরাও আপনার নিরাপদ না, মুসলিমরা তো নিরাপদ নাই, খ্রিস্টান, বৌদ্ধ, অন্যান্য ধর্মের অনুসারী যারা আছেন তারাও আদৌ নিরাপদ না। তারা শুধু তাদেরকেই নিয়েই রাজ্য তৈরি করতে চায়, রাষ্ট্র তৈরি করতে চায়। এজন্য আসুন আমরা সতর্ক হই। আমাদের অবস্থান থেকে মুসলিম ভাই এবং বোনদের উদ্দেশ্যে আমাদের বার্তা হবে, বর্তমান পরিস্থিতি উপলব্ধি করে এখন ঐক্যবদ্ধ হন ইমাম মাহমুদ হাবিবুল্লাহর কাফেলায়। যদি অবস্থা পর্যবেক্ষণ করতে, বুঝতে, উপলব্ধি করতে দেরি করেন, বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়ে যাবেন। আর কি বাস্তবতা উপলব্ধি করলে মুসলিম সাধারণ ভাই এবং বোনদের জ্ঞান, এদের বিবেক জাগ্রত হবে, এরা কখন বুঝতে পারবে? আর বেশি দিন দেরি নয়, আপনার ঘরের ভিতর ঢুকেই আপনার চোখের সামনেই তারা আপনার স্ত্রীকে দর্শন করবে, আপনার বোনকে দর্শন করবে, আপনাকে তারা হত্যা করবে। এটা আমাদের কথা নয়, এটা ধর্মের কথা, এটা ইসলামের কথা। আর সেই কথার বাস্তবায়ন আমরা অলরেডি দেখতে পাচ্ছি। পরবর্তী পর্বটি লক্ষ্য করুন। পরবর্তী পর্বেই
আমরা আরও গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব, যে আপনারা মুসলিমরা ঘুমিয়ে আছেন আর উগ্রবাদী হিন্দুরা কি কি মিশন বাস্তবায়ন করছে। পরবর্তী পর্ব দেখার উদাত্ত আহ্বান রেখে আজকের শুধু এতটুকুই পর্ব এখানে শেষ করব। আর সনাতনী ভাইদেরকে বলবো, সতর্ক হন, নিজেদের ধ্বংস নিজেরা ডেকে আনবেন না। অপর দিক দিয়ে মুসলিম ভাই এবং বোনদের বলবো, আপনারাও সতর্ক হন, আযাব আসার আগেই তওবা করুন। আল্লাহর মনোনীত বান্দা আল্লাহর পক্ষ থেকে সতর্ক বার্তা নিয়ে এসেছেন, ওনার কাফেলায় ঐক্যবদ্ধ হন, সতর্ক হন, নিজেদের জানমাল আত্মরক্ষার স্বার্থে ঐক্যবদ্ধ হন। ঐক্যবদ্ধের কোনো বিকল্প নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।